ছেড়ে চলে যাবি রে ওরে আমার পোষা পাখি রে। নেবে যা কোল থেকে, নাক কোল থেকে তুই নাম। মা 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 তুমি রাগ করে কোল থেকে নামিয়ে দিচ্ছ। শোন রাম, তোকে একটা কথা বলি শোন। সন্তান হলে অনেক আত্মীয় স্বজন কিছু দিক না দিক দুটো খাতা করে হলেও দিয়ে যায় তোর ছেলেকে এই খাতায় সবই। কিন্তু তোকে জন্ম দেওয়ার পরে একটা কাঁটা করে দেওয়ার মতো কেউ ছিল না আমার। আমার পুরনো কাপড়গুলো যখন ছিঁড়ে যেত সেই কাপড়গুলো দিয়ে খাতা করতাম। ছিল আমার একটাই কাঁথা। রাত্রিকালে যখন পেশাব করে দিতিস ওই কাঁথা, আমি ভাবতাম ছেলেকে ভিজে কাঁথায় শোয়ালে ছেলের জ্বর হবে, তাই ভিজে কাঁথাটাকে বক্ষ মাঝে জড়িয়ে আমার শুকনো আঁচলটাকে আমি বিছিয়ে দিতাম। কিছুক্ষণ পরে আবার পেশাব করতিস, আঁচলটা যখন ভিজে যেত গায়ের গরমে যে কাঁথাটা ভিজিয়ে দিয়েছিলিস সেটা আধ ভেজা শুকনো হতো, সেটাকে আমি বিছিয়ে দিতাম। আবার যখন পেশাব করতিস কাঁথা ভিজে আঁচল ভিজে শোয়াই না শুয়ে সারা রাত্রি আমি তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছি যাতে তোর ঘুম না ভাঙে। আমার কোলে তুই ঘুমিয়েছিস, আমি জেগে বসেছি। তোকে আমি স্তনদুগ্ধ পান করিয়েছি। এটা আমার দেয়া নয়, ভগবান দিয়ে রেখেছে। কুমারী মেয়েদের স্তনে দুধ আসে না, গর্ভে সন্তান এলেই তবে স্তনদুগ্ধ আসে। কোনদিন কি ভেবে দেখেছেন সারা বিশ্বে হাজার হাজার বিজ্ঞান অনেক কিছু সৃষ্টি করে দিতে পারে, কিন্তু মায়ের স্তনদুগ্ধ কে দিয়েছে? কোন সরকার দিয়েছে? কোন বিজ্ঞান দিয়েছে? কেউ দিতে পারেনি, একমাত্র ভগবান দিয়েছে। কেন দিয়েছে? জন্মের পর ছেলেটা ভারী জিনিস খেতে পারবে না, সেই জন্য দুধ দিয়ে বসে আছে অমৃত। খা 6 মাস, তারপরে মুখে ভাত খাবে, তোর অন্নপ্রাশন হবে, তখন তোর মুখে অন্ন দেবে। 6 মাস কিন্তু এই দুধ তুই পান করবি। এ দুধ তো কেউ দেয়নি, তাই হাজার হাজার বিজ্ঞান স্তনে যদি ঝুঁঝি ঢোকায় সেখান থেকে রক্ত পেয়ে যায়। আমার বাচ্চা ছেলে যখন সেই স্তনদুগ্ধ পান করে তখন মুখ ভর্তি তার দুধে ভরে যায়। কি করে সৃষ্টি? বিশ্বাস করো ভগবান আছে, ভগবান থাকবে। তুমি চলে যাবে, আমি চলে যাব, কিন্তু ভগবান যাবে। আজীবনকাল ভগবান থাকবে, আমাদের লাইফ শেষ হয়ে যাবে, কিন্তু ভগবান কোনোদিন যাবে না গো। ভগবান চিরদিন থাকবে। আমি তোকে সেই স্তনদুগ্ধ পান করি বড় করেছি, আর আজকে তোর মাকে তুই ফেলে রেখে চলে যাবো। ভাবিনি না কেন আমার কথা দাও, আমি কি নিয়ে থাকবো? মা 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 কথা শোনো, কথা শোনো মা। আমি নেতা হতে যাচ্ছি না, আমি উকিল হতে যাচ্ছি না, আমি ব্যারিস্টার হতে যাচ্ছি না, আমি 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 আমেরিকায় গিয়ে পাস করা ডাক্তার হতে যাচ্ছি না মা, আমি ভেলোরে যাচ্ছি না মা, আমি যাচ্ছি একমাত্র ভগবানকে উদ্ধার করার জন্য মা। যে ছেলে ভগবানকে উদ্ধার করার জন্য যায় সে ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা। তুমি এমনি করে আমাকে ধরে রেখো না। তাছাড়া মা তুমি কি জানো, আমার মাথায় তুমি হাতে রেখেছো, তুমি তো পণ্ডিতের মেয়ে, তুমি তো ব্রাহ্মণের মেয়ে, তুমি তো সবই জানো। কোন মা ছেলের মাথায় হাতে রেখে যদি দিব্যি দেয় আর সে কথা যদি না রাখতে পারে তাহলে 3 দিনের মধ্যে সেই ছেলের যে অকাল মৃত্যু হয়। বলো মা, তোমার কাছে দুটো রাস্তা,
তুমি আমাকে ধরে রাখলে 3 দিনের মধ্যে আমি মরে যাব, আর তুমি আমাকে ছেড়ে দিলে তাহলে কারোর জন্য না কিছু করতে পারি, আমি ভগবানকে উদ্ধার করবো। বলো মা এবার কোন দিকে যাবে, বলো সে কি করবে? বুঝতে পেরে গেছে আমার পোষা পাখি চলে যাবে। কান্তি কি করেছে, ছেলেটাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দিব্যি করাচ্ছে। আজ কৃষ্ণ চরণ চেয়ে তুই প্রতিজ্ঞা কর। বড় মা কি প্রতিজ্ঞা? জীবনে কোনোদিন তুই আর মিথ্যে কথা বলবি না, জীবনে কোনোদিন আর চেক তুই খাবি না। মানুষ যদি তোকে খেতে দেয় তবে তুই খাবি, কোনোদিন তুই মিথ্যে কথা বলবি না। মা তাই করবো। যাবার বেলায় তোর মুখে দুটো অন্ন দিতে পারছি না। আমি আগে যদি জানতাম তো